কি রে, ফোনটা রিসিভ কর না। তেমন ইম্পর্টেন্ট কেউ না, কাস্টমার কেয়ার থেকে কল দিচ্ছে আর কি। খা, কি বিরক্তিকর, রিসিভ কর না ফোনটা। হ্যালো, কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো না যে? কল কাটলে এক্ষুনি ব্রেকআপ। ঠিক আছে চলে আসবো। আচ্ছা, নাস্তা কর। আমি তোমাকে কিছু বলতে চাই। বল। এই ব্যাপারটা আমার লাইফের ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। বাবা আমি কি আমি করছি বল না। ওয়াশরুম বাবা, আমি ওয়াশরুমে যাবো। এই তোমার ছেলের ইম্পর্টেন্ট কথা। হ্যালো, তোমাকে কি আমি ওয়াশরুমের কথা বলতে বলেছি? ফাইজলামি করো আমার সাথে, ভালো করে বলনি কেন? বিয়ের কথা কিভাবে বলি? আমার বাবা যে রাগি, ভয় পাই, যাই তাহলে আমাকে ভুলে যাও। ধরনের কথা বলবো, দেখা যায় ঠিক প্যারার মধ্যে আছি, তারপর আবার এরকম করবো। তোমাকে আরেকটা চান্স দিব। আচ্ছা ঠিক আছে। হাই বাবা, হাই। হ্যালো, তোর ওয়াশরুমের কাজ শেষ হয়েছে? শেষ বাবা। আমার না আমার করছিস? আরে কি তোর, বল। চিন্তা করছিস কেন? গরম লাগছে। তোমাদের গরম লাগছে না? গরমের ভিতরে কোট পরে বসে বাবা, ডাইনিং রুম একটা এসি হলে ভালো হতো, তাই না? কি বলো মা? ইম্পর্টেন্ট কথা। প্রেম কথা আছে বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, আর কিছু বলতে পারবো না। কি বলে গেল তোমার ছেলে? এই আমরা যে বিয়ে করবো এটা বাবাকে বলে দিচ্ছি। যাও, ওকে ডেকে নিয়ে আসো। সত্যি বলেছো? হ্যাঁ 100% সত্যি। রেহান, তোর বাবা তোকে ডাকছে। আচ্ছা মা। আয়। কিরে, কার সাথে কথা বলছিলিস? কতবার তোকে বলেছি মোবাইলে এত কথা বলা ঠিক না। চল। মা, বস, পছন্দ করিস না? হ্যাঁ বাবা, পছন্দের একজন আছে, মোহনা। তোমার ছেলে লজ্জা দেখো, তার সময় কোনো লজ্জা পাওনি, কথা বলতে তুমি লজ্জায় গলে রে, মা আমাদের উত্তরতেই থাকে। প্রেম করিস বছর। হ্যাঁ বাবা, পুরো আজকে আমরা জানলাম পাশের ফ্ল্যাটের ভাবিকে যে আপনার ছেলের থেকে আমার ছেলে খুব ভদ্র। নমুনা দেখো। মেয়েটা মা দেখতে খুব সুন্দর, কে পছন্দ করবে মা? সমস্যা নেই, মানুষ আছে, তারপর বাকি সব কিছু হয় না, তাই না? আমার ছেলের পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, আমি এখন অফিসে যাচ্ছি, খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মেয়েটা দেখলেই পছন্দ হয়ে যাবে। 4 বছরের সম্পর্ক হবে। আমি বললাম তো সবকিছু তো বলে দিই, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবে, রাগ করার কি আছে? আর যদি না বল? আমাকে সব বলে দিছি না। তাহলে আমি এখানে কি করছি? যেহেতু বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, তাই না? এই স্যার, আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে না, একটু সবর করো। দেখো আমি কিন্তু সব বলেই দিছি, দোষ দিতে পারবো না। এইসব ব্রেকআপ করবো, এইসব হুমকি দুমকি দেওয়া বন্ধ করো এখন। আমি খুব ভালো করেই জানি, না দিতাম তুমি জীবনও তোমার বাবার কাছে বলতে পারতাম না আমাদের বিয়ের কথা। মেয়ের কথা বাবার কাছে বলতে যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা তো তুমি এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, কম লাগতেছে। আমি তো চাচ্ছিলাম আর কয়েকদিন পরে বিয়ে করবো, চাকরি করতাম, একটা ব্যবসা বাণিজ্য করতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তারপর না হয় দাঁড়াবে সে অপেক্ষা যদি আমি থাকতাম, কতদিনে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ফাইজলামি কোনোদিনও করবো না। আমার একজনের সাথে কেন দেবে? তোমার বিয়ে হবে শুধু আমার সঙ্গে। এখন বাসায় যাই, বাসায় গিয়ে সবকিছু গুছগাছ করি। একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছি, সুন্দর করে সব গুছিয়ে রাখো। ঝগড়া করতে করতে আমাদের সময় চলে গেল। কাল আবার দেখা হবে। আপনার জি Bye. পাশে। হ্যালো বাবা। তো করিস, তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ, মোট নাম্বার 8। যদি সুযোগ পায় তাহলে যেতে পারি আর কি। ঠিক আছে, রাখছি। শোনো, ওদের রোড নাম্বার কিন্তু। হ্যালো বলে বলে যাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা আছেন? জি। আমি ওনার সঙ্গে একটু দেখা করতে। কি ব্যাপার, কি করো? তুমি কি করো? তোমার কথাই ভাবছিলাম। তোর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? কিন্তু তোমাকে যে কোনো মতো দেখতে আসতে পারে। সত্যি? আর বাবা যদি না আসে, তোমার শ্বশুরের সাথে কথা বলবা। আমি মোহনার বাবা। আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমি চিনি না, খুব ভালো করে চেনা, এই যে আমার ছেলে। মাশাআল্লাহ। আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? বাবা তো এখনো এলো না, যদি চলে আসে তাহলে কি হবে বল? আসবে, শুধু শুধু টেনশন করছো। হ্যাঁ সেটাও ঠিক। না তো, শাড়ি পরবো কেন? তাকে দেখানোর জন্য একদম পুরো শাড়ি টাড়ি পরে বসে। মাশাআল্লাহ। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। তাহলে ভাই, কথাবার্তা তো সব হয়েই গেল, শুভ কাজে দেরি করবো না। আপনি যা ভালো মনে করবেন সেটা করেন, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। রাত বিরাতে চা, সারাক্ষণ শুধু চা চা চা। তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? আমি গেছিলাম আমরার পত্র, বেশ পরিপাটি। তা বলে এসছো, বিয়ের কথা পাকা করে ফেলেছো? তখন আর দেরি করে লাভ, বলো, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। এক্স্যাক্টলি যত দেরি করতে নেই, তাই যত্ন ফেলা উচিত আমাদের। সরি বাবা, সরি। আগামী শুক্রবার বিয়ে, কাল তুমি যাবে ওকে নিয়ে শপিং এ। ছেলের যে উতলা অবস্থা, তোমাকে আর আমাকে ফেলেই বিয়ে করে ফেলা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কি ব্যাপার? তোমার বাবাকে কেমন দেখলাম মানে? আমাদের বাসায় আসেনি। বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো, তো দেখা হয় নাই। কি আমার বাবার সাথে বাইরে কোথাও দেখা হলো?
যোগাযোগ করলো কিভাবে? বাবা বাইরের লোক দিয়ে খবর নিয়ে তারপর গেছে, জানা চাইনি না হয় তাই তারা আলাদা দেখা করছে, হতে পারে না কালকে সকালে দেখা করতে আসো, শপিং করতে যেতে, বুঝছো? বিয়ের কেনাকাটা করতে হবে না, কনফার্ম হয়ে গেছে তাই না? কিছু ঠিকঠাক। তুমি শুধু শুধু টেনশন করতেছো। একটু বাবার সাথে কথা বলে দিক কেমন? ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা কিন্তু। কিরে মা, একটা কথা বলার ছিল। বল না, জন্য আবার টাকা লাগবে এই তো। কি বল? আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে এসেছে? না মানে আমার বিয়ের ব্যাপারে। তোর বিয়ে এক ভদ্রলোক এসেছিল কথা বলার জন্য, তার ছেলে নাকি তোকে খুব পছন্দ করে। তুই এটা জানলে কিভাবে? তুমি কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নেওয়ার কি আছে, বিয়ে তো আর হুটহাট করে হয়ে যায় না। দেখি আমি সবকিছুর খোঁজ খবর নেবো পর তো। ছেলেটা কিন্তু খুব ভালো। তুমি ওই ছেলেটাকে চেনো এই তো, আমি দেখছি বিষয়টা। দেখি সপ্তাহখানেকের মধ্যে একটা দিনক্ষণ ঠিক করা যায়। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো। লক্ষ্মী মেয়ে। সরি শুনটা ঝামেলা হয়ে গেছে তো, বুঝছো? না বসবো না মানে ও তো আধা ঘন্টা লেট করে চলে আসছে। পাক্কা 45 মিনিট লেট করে আসছো। সরি বললাম তো। চলো চল কল আসছে। আরে এই মেয়ে না আমারে পুরো পাগল করে স্যার, এটা বিরক্তিকর। কোন মেয়ে তোমাকে পাগল বানায় ছাড়বে? আরে চিনি না, রং নাম্বার, সুতা কোনটা যাবো আমার জন্য ওয়েট করতেছে। সত্যি চিনো না? না কোনটা ধরো। হ্যালো, কোথায় আপনি? কতবার বলবো যে আমি আপনার চিনি না, তারপরে কেন বারবার কল দিতেছেন? যোগ করতে বলেছিল। নাম্বার দিচ্ছে, আপনার বাবার গিয়ে জিজ্ঞেস করেন না। ফাউ। হ্যালো, কে ওই মেয়ে? ওর সাথে তোমার কি সম্পর্ক? আরে আমি ও চিনি না, আর যারা চিনি না তার সাথে আমার আবার কিসের সম্পর্ক হবে? তোমার সাথে। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো যাই। তুমি না মাঝে মধ্যে না কি ভাবো আমি বুঝি না। এই দাঁড়াও তো এ মা, এখানে কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখানে আপনার ছেলের জন্য ওয়েট করছিলাম, তুমি তো ফোনটা রিসিভ করছে, তোমাদের তো আজকে শপিং এ যাবার কথা। কিন্তু সেটাই হলো না। আমি শপিং করে দেখি। এসো ওটো। যা কেনাকাটা হচ্ছে এনাফ না, কোনো কিছু যদি মিসিং থাকে বাসায় গিয়ে তুমি লিস্ট দেখো। না লাগবে না, তুমি যখন অনেক অনেক টাকা ইনকাম করবো মানে আমার বাপের কি কম আছে নাকি? আর বাপের টাকাই তো আমার টাকা। মামা চলে এসছি, রাখো। রাতে কল দিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কল দিও। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। চলো। হ্যালো, কে? হ্যালো মোহনা, আহিল, কেমন আছো তুমি? আপনি আমাকে এভাবে তুমি করে বলছেন কেন? মোহনা না, নাকি আপনি অপরিচিত মেয়েকে এভাবে তুমি করে বলবেন? ফোন রাখেন। ধ্যাৎ। জি বাবা, কোথায় ছিলি? ওর সাথে একটু শপিং করতে গিয়েছিলাম। ওর সঙ্গে মানে ওর সঙ্গে? তোর বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে? হ্যাঁ বাবা। ওর সাথে তো তোর যে ছিল, তাই না? জি বাবা। এই যখন শপিং করতে নিয়ে গেছে, কি করার? নিয়ে জামা বাবা, কার জন্য এনেছো এত সব জিনিসপত্র? তোর জন্য। এরপর তোর বিয়ে হতে যাচ্ছে, জন্য কিছু কিনিনি। থ্যাংক ইউ বাবা। আমি রুমে গেলাম। বললাম যে মোহনা মেয়েটাকে বাজারে নিয়ে গিয়ে শপিং করে দিস। যাসনি কেন? গেছিলাম, এক গাদা শপিং করলো। দাঁড়িয়ে থাকতে দেখে তো নিয়ে গিয়ে শপিং করে দিলাম। আমার দেরি হয়ে গেছে দেখে বাবার সঙ্গে আগেই শপিং করে নিয়েছে। করে দেওয়ার পরে আবার তুই শপিং করে দিলি। একমাত্র ছেলের হবু বউকে দিয়েছো। ঘুরে ফিরে তো সব আমাদের বাসায় আবার আসবে। মা ছেলে মিলে গুছিয়ে নি। কাকে কাকে দাওয়াত দেবে ভেবেছো কিছু? তাই তো আমাদের আত্মীয় স্বজন খুব বেশি নেই, তাই না? হ্যালো। ডিনার করছো? হ্যাঁ করে। কি বাবা তোমাকে শপিং করে দিয়েছে? হ্যাঁ দিয়েছো তো, কেন? না হ্যাঁ এমনি জাস্ট আস্ক করলাম। আমাকে না একটা ছেলে বারবার ফোন দিচ্ছে, আমি না চিনি না ছেলেটা। কি বলে, একটা ছেলে তোমাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে? কেউ তো একটা রং নাম্বার থেকে একটা মেয়ে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে। আমাদের মাঝখানে না ঝামেলা লাগাতে চাচ্ছে। সেটাই তো, আর বললেই হবে নাকি ঝামেলা সৃষ্টি করবে? না একটা কিছু একটা তোর বিয়ে কিন্তু আমি পুরোপুরি ঠিক করে ফেলি, তোর কোনো আপত্তি নেই তো? না বাবা, কোনো আপত্তি। তাছাড়া তুই ছেলেকে চিনিস আর ছেলেও তোকে চেনে। আমি বাসায় আনলাম। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো। বন্ধু বান্ধবী যাদেরকে দাওয়াত দিবি বলে ঠিক করেছিস, আগে থেকে এদেরকে দাওয়াত দিয়ে দিস। আরে কিছু টাকা রেখেছি, ওগুলো কিনে নিস। বাবা, মারা কি গ্রামের বাড়ি থেকে কেউ আসবে না? কিন্তু না আসতে তো আমি জোর করতে পারি। নাম্বারটা তোমাকে দিয়েছিল, কল দিয়ে বিরক্ত করে ওকে দিই। নাম্বার পাওয়ার পর ওরা কথা বলবো, ওরা প্রেম করবে, আমাদেরকে আর বিরক্ত করবে না, আমরা প্যারামুক্ত হয়ে গেলাম। কল দাও, কল দাও। হ্যালো, হ্যালো, কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য কল দিয়েছি। কি বলুন? যে বিহেভিয়ার করেছি তার জন্য সত্যি খুব ক্ষমা প্রার্থী। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা না আমি সে নই। আচ্ছা ঠিক আছে, বাট এটা আপনি কিভাবে জানেন? কিন্তু সে আমার খুব কাছের বড় ভাই তো, তার সিমটা আমি ইউজ মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। আপনি নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ আমি আপনাকে তার নাম্বারটা টেস্ট করে পাঠিয়ে দিতে, কথা বলুন। এই নাম্বার আর কল দেবেন না, কেমন? আচ্ছা ঠিক আছে। শেষ। নাম্বার পাঠাই, নাম্বার তো ওরা কথা বলবো, ওরাই প্রেম করবে। হ্যালো, আমি মোহনা, চিনতে পেরেছো? এটা কার নাম্বার? আমারই নাম্বার, রং নাম্বারে কল করছিলাম, আর সেই মানুষটা অযথাই বারবার বিরক্ত। আমিও তো সেরকমই একটা রং নাম্বারে বারবার কল দিয়েছিলাম। কত রাগারাগি না করলো, পছন্দই করো নাই। ছবি আমাকে দেখিয়েছিল, ওই দিন থেকে আমি আপনাকে পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে। নাকি আমাকে পছন্দ হয়েছে? তার জন্যই তো তোমার বাবার কাছে আমার বাবাকে পাঠিয়েছি বিয়ের কথা বলার জন্য। আবার কল করব। যদি তোমরা আমাকে ছাড়া করতে পারো, এখন তোমরা একটা ঝামেলা পাকায় বসে আছো। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে, ওকে। থামলি কেন? চল। কেন আসলাম? হ্যাঁ
এ বাড়িতে তো তোর বিয়ে হচ্ছে, এরপরে তো শ্বশুর বাড়ি চিনতে পারবে না। বাড়িতে কিভাবে আসলো? এবারে তো চিনি না। আরে মেয়ে সাহেব, আসেন আসেন, ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। মেম সাহেব, বাবা। হ্যালো, কি তর্স হয়েছে না তাই না? তোমাকে ফোন দিচ্ছি। বাসাটা চেঞ্জ করছো নাকি নাকি বাসা বিক্রি করছো বলো? তো আমাদের বাসায় আছে, আমরা বাসা কেন চেঞ্জ করতে যাবো? তোমাদের এমন কোনো বাড়ি দেখলাম না, বিয়ে হচ্ছে এতটুকু শিওর। কিন্তু বাড়ির ভিতরে আসো। কত টাকা লাগবে? হঠাৎ করে ঢুকতেছিস কি লেগা? বিয়ের শাদী হয়নি এখনো? এই কে? আপনি চলে এসেছেন? তা আমার ঘরে আসা কি ঠিক হয়েছে? মনে কই মোহনা নিয়ে আসেন। আমি তো মোহনা। ফাইজলামি করেন? মোহনার কই তাতে বের করেন। আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। কই তুমি? তুমি তো আমাদের বাসায় আসোনি, আমার কাজিন গিয়ে ছবি তুলে নিয়ে এসেছে। এটা তো তোমার। তোমার পেরাই আছে, আমি তোমার বুঝাই দেব। বুঝো তো কোন ঝামেলায় আছি। তুমি কি বিয়ে করবে নাকি? তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। আমি তোমার সাথে অন্য কোনো মেয়ের বিয়ে করবো কেন? জান তো আপনার বাবা তো আমার সাথে আপনার বিয়ে ফিক্সড করছে। যারে ভালোবাসি আপনি সেই মোহনা না। এক্ষুনি আমাদের বাড়ির দিকে আসো, আর আমিও বাসা থেকে বের হবো। বলে কি আপনি আমাকে কিভাবে রেখে চলে যাবেন? না না আপু, আপনার বাধা দিন, আমাকে যাওয়াই লাগবে। আমি যদি তোর সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সেই মেয়ে নাকি পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? ব্যাপারে কোনো কিছু জানানো না? আমি কিছু জানি না দোস্ত, দেখ কি বলে। আর আমার মনে হয় না ফোন দিয়ে খুব একটা কাজ হবে। কথা কি সত্যি নাকি? চুপ করুন, আমার বাসাতেই আছি। আপনি তো পালিয়ে গেলেন আমাকে রেখে। না, এখনো তোমার বাসায় বসে আছি। আর তুমি নাকি এদিকে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে। রুমেই বসে আছি। করোনা কি হয়েছে? হ্যাঁ তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। মোহনা বাবা তো আওলাই ফেলছে, বাবা তো বুঝতে পারেনি তখন। আমার এতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুমি তোমার বাসার ঠিকানা এক্ষুনি আমাকে পাঠাও, আমি এখনই তোমার বাসায় আসছি। আমরা এখন কোথায় যাচ্ছি? বাসায় যাচ্ছি, এখন আর কোনো চিন্তা নাই। মা সমস্ত ব্যবস্থা করে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।